পরীক্ষা দিয়ে আসার পরে নর্মালি যদি আমাদের পরীক্ষা আমাদের মন মতো না হয় বা পরীক্ষা যদি খারাপ হয়, তাহলে আসলে আমাদের একটু হতাশ লাগে, আমাদের একটু খারাপ লাগে যে আমি একটা পরীক্ষা দেওয়ার জন্য এত স্ট্রাগল করলাম, এত চেষ্টা করলাম, তারপরেও আমার একটা ফ্রেন্ড আমার থেকে অনেক ভালো পরীক্ষা দিল, আমি আসলে ভালো পরীক্ষা দিতে পারলাম না। আসলে ভাইয়া অনেস্টলি স্পিকিং এই ব্যাপারগুলা তোমার মধ্যে যেমন কাজ করতেছে এখন, আমার মধ্যে আরো বেশি কাজ করতো। তুমি আমাকে চিন্তা করতে পারবে না, আমি পরীক্ষা দিয়ে এসে উত্তর মিলানোর জন্য ব্যস্ত হয়ে যাইতাম এবং চিন্তা করতাম যে আসলে কয়টা উত্তর কারেক্ট হয়েছে। তো ওই সময় আম্মু আসলে আমাকে যে কথাটা বলতো, বাবা দেখো তুমি একটা পরীক্ষা দিয়ে আসছো, এখন তুমি কি চাইলে এই পরীক্ষায় যে উত্তরটা লিখছো এটা কি চেঞ্জ করতে পারবা না। এখন তুমি যদি উত্তরগুলো মিলাও, ঠিক আছে, ভালো মিলাইতে পারো, কিন্তু মিলাইলে কি হবে যে তোমার যদি কোনো একটা উত্তর ভুল হয় বা তোমার যদি দেখো যে না তোমার কয়েকটা কয়েকটা উত্তর ভুল হয়ে গেছে, তোমার মধ্যে কিন্তু একটা এক্সট্রা প্রেশার কাজ করবে, একটা এক্সট্রা টেনশন কাজ করবে এবং তুমি পরবর্তী দিনের প্রিপারেশনটা খুব ভালো মতো নিতে পারবে না। তো এই জন্য আমাকে আমার আম্মু রিকোয়েস্ট করতো যে বাবা তুমি এই কাজটা করো না, তোমার প্রশ্ন মিলানোর দরকার নাই, তুমি ভালো একটা পরীক্ষা দিয়ে আসছো, তুমি বিশ্বাস করো ভালো পরীক্ষা দিয়ে আসছো, আর যা পরীক্ষা দিয়ে আসছো চিন্তা করবা যে পরবর্তী যে পরীক্ষাটা আছে এর থেকে আরো বেটার কিভাবে দেওয়া যায়, এর উপরে গেম প্ল্যান তৈরি করতে হবে। তো আজকে আমরা তোমাদের এই যে ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করবো। অলরেডি একটা সাজেশন দিয়ে দিয়েছি, যারা সেই ক্লাসটা দেখো নাই আমি তোমাদের কমেন্ট বক্সে দিয়ে রাখবো, কমেন্ট বক্স থেকে দেখে নিতে পারবা বা আমাদের এই চ্যানেলে গেলে তুমি পেয়ে যাবা। তো এখন বেসিক্যালি আমাদের যেহেতু টার্গেট, ভাই আমি সবসময় বলি যে যাদের প্রিপারেশন খারাপ তাদেরকে আমি পাস করাই ছাড়বো, ঠিক আছে, যাদের মানে অনেক বাজে অবস্থা যে ভাইয়া এতদিন বই খুলি নাই কিভাবে পড়বো বুঝতেছি না, তো আমি তোমাকে বলছিলাম যে ভাইয়া ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এখানে আমি পাস করার কোনো ব্যাপার না, তুমি যদি দুইটা পত্র মিলে 66 নাম্বার পাও তাহলেই পাস হয়ে যাচ্ছে এবং তোমার যে কনফিডেন্স, তোমার যদি আত্মবিশ্বাস থাকে তাহলে পাস হয়। কারণ আমি তোমাকে বলি বোর্ড পরীক্ষাগুলো মধ্যে নর্মালি কি হয় দেখো, তুমি দেখবা যে এই তুলনামূলক কিছু শিক্ষার্থী খুব ভালো লিখে আসতে পারে পরীক্ষার খাতায়, ধরো যে একদম সুন্দর ফরমেট দিয়ে একদম উড়োধুরাভাবে লিখে আসতে পারে, বাট ম্যাক্সিমাম শিক্ষার্থী যদি চিন্তা করো আমাদের দেশের 70%, 60% তো মোটামুটি ধরো যে একটু জগা খিচুড়ি লিখবে, ঠিক আছে, এই এগুলোর পরেও দেখবা যে 70 থেকে 75% নাম্বার ইনশোর করতে পারবে। আর যারা একটু ভালো লিখতে পারে মোটামুটি ভাইয়া, হ্যাঁ অবশ্যই অনেক শিক্ষার্থী আমাদের আছে মেধাবী, অনেক শিক্ষার্থী ভালো পরীক্ষা দেয়, ওই যে বললাম আমাদের হিউজ একটা নাম্বারের শিক্ষার্থী আছে যারা দেখা যায় যে সারা বছর পড়াশোনা করে না, পরীক্ষার আগে এই সময়টা পড়ে তারা পরীক্ষা দিতে যায়। এখন এখানে আরেকটা জিনিস আমি তোমাকে শেয়ার করি, পরীক্ষার আগের যে সময়টা আসছে কেউ যদি এই সময়টাও পড়াশোনা করে, যারা এই যে পাস ফেল নিয়ে চিন্তা করতেছো তারা তো পাস করবা, আর যারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসছো যে ভাইয়া আমি জিপিএ পাবো কিনা বা আমার পরীক্ষাটা ভালো হবে কিনা, অবশ্যই ভাইয়া তোমার পক্ষেও জিপিএ পাওয়া পসিবল, তোমার পক্ষে ভালো করা পসিবল। কেননা তুমি তো আগে থেকে পড়ছো, টুকটাক তো জ্ঞান আছে, এখন জাস্ট সেইগুলো স্যারকে বুঝাইতে হবে। যে তোমার খাতাটা দেখবে তুমি তো জানো না কে তোমার খাতা দেখবে, তুমি যদি ওই স্যারকে বুঝাইতে পারো যে আমি মোটামুটি লিখে আসছি, স্যার তোমাকে নাম্বার দিতে বাধ্য। কারণ বোর্ড পরীক্ষায় প্রত্যেকটা ফরম্যাট লিখার জন্য যে যাই বলুক না কেন স্যার তোমাকে মার্ক ধরে দিবে, কিছু দেখবো যে পার্সিয়াল নাম্বারও তোমাকে দিবে। এখন তোমার তো পার্সিয়াল নাম্বার নেওয়া যাবে না, তুমি আর কথা হচ্ছে ভাই আমি লিখে আসবো, আমার কনফিডেন্স 100, আমার মাথায় হয়তো কন্টেন্ট কম থাকতে পারে কিন্তু আমার বিহেভিয়ার এমন হবে যে আমি একদম উড়োধুরা পরীক্ষা দিয়ে আসছি, স্যার দেখলেই যেন বোঝে, হাতের লেখা দেখলেই যেন বোঝে, ফরম্যাট দেখলেই যেন বোঝে এই ছিল 2 বছর পড়াশোনা করে আসছে, এক নাম্বার দেয়াই লাগবে। কোনো কারণে যদি আমি নাম্বার কম দেই এই ছিল বোর্ড চ্যালেঞ্জ করতে পারে না, আমাদের বোর্ড চ্যালেঞ্জ কোনো যাওয়া লাগবে না, জাস্ট আমাদেরকে স্যারকে বুঝাইতে হবে যেন আমরা পারি। সো আমি আজকের এই ভিডিওতে আমি বেসিক্যালি দেখো ফর্মাল লেটার নিয়ে আলোচনা করবো এবং একটা ফর্মাল লেটার তুমি যদি শিখতে পারো আজকে আমার কাছ থেকে, তুমি এইটা দিয়ে যত ফর্মাল লেটার তোমার পরীক্ষা আসুক না কেন, যত অ্যাপ্লিকেশন আসুক না কেন, তুমি সবগুলোই পারবা এবং এই একটা ক্লাস থেকেই তুমি 10টা নাম্বার ইনশোর করতে পারবা। তবে দেখো আমি কিন্তু জাস্ট বেসিক কথাবার্তা বলে নিলাম, কেন এই কথাগুলো বলা দরকার, অনেকে বলো যে ভাইয়া সে অতিরিক্ত কথা বলতেছে, কেননা একটা ছেলে বা একটা মেয়ে পরীক্ষা দিয়ে আসার পরে সে পরবর্তী পরীক্ষার জন্য যদি সে স্টার্টিং করতে না পারে, পড়া যদি শুরুই করতে না পারে, তাহলে এই সাজেশন গাইডলাইন এগুলো দিয়ে কোনো কাজ হবে না। দেখবা যে হাজার হাজার সাজেশন আছে, হাজার হাজার ভাইয়া গাইডলাইন দিচ্ছে, কিন্তু কেউ তোমার মেন্টাল কন্ডিশনে কথা বলবে না, ঠিক আছে, তোমার পরীক্ষা দিয়ে খারাপ হয়েছে তোমাকে দূরে বকাঝকা করতেছে, গালি ক্লাস করতেছে, তুমি পরের দিনে প্রিপারেশন নিতে পারতেছ না, এটা তো করা উচিত না। একটা পরীক্ষা খারাপ হয়েছে ওকে আরো মোটিভেশন দেওয়া দরকার যে একটা পরীক্ষা খারাপ হয়েছে তো কিছু, পরবর্তী পরীক্ষাগুলো ভালোভাবে দাও, ঠিক আছে, তোমার হাতে এখনো অপশন রয়েছে। তো এই ব্যাপারগুলো আমরা আসলে করার চেষ্টা করি না এবং আমি তোমাদেরকে এটাও দেখাবো, তোমাদের যদি প্রয়োজন হয় যে এখনো তোমার হাতে কিভাবে সম্ভাবনা রয়েছে A+ পাওয়ার বা জিপিএ হাই পাওয়ার, এই জিনিসটা যদি প্রয়োজন হয় এটা কমেন্ট করে জানাইও আমাকে, তাহলে আরো একটা আলাদা ভিডিও দেবো। তো এই ভিডিওতে আমরা যাদের প্রিপারেশন খারাপ বা যাদের মোটামুটি ভালো বা যারা ভালো লিখতে চাও ভাইয়া, এই ফর্মাল লেটার ফরম্যাটটা শেখাচ্ছি। এখান থেকে আগে 10টা নাম্বার কনফার্ম করো, এই 10টা নাম্বার কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যেহেতু আমাদের লিখিত অংশে 40 নাম্বার রয়েছে, 40 নাম্বারের মধ্যে 2টা আসে প্যারাগ্রাফ, তো সাজেশন দিয়ে দিছি অলরেডি, আর ফর্মাল লেটার এই ভিডিও দেখলেই তুমি 10 মার্ক অবশ্যই কনফার্ম করতে পারবা। আসো তাহলে ফরম্যাটটা শেখার চেষ্টা করি। এখানে দেখো আমি কয়েকটা তোমাদের ফর্মাল লেটার দিয়ে রাখছি, যেমন তোমার এখানে দিয়েছি ট্রান্সফার সার্টিফিকেট, এরপরে দেখো তোমার এখানে ইমেলও আসতে পারে, সেটা নিয়ে কথা বলবো। এরপর দেখো সিট ইন দ্য কলেজ হোস্টেল, রিলিফ ফর এফেক্টেড পিপল, কলেজ ক্যান্টিন, তারপর তোমাদের ডিবেটিং ক্লাব। অর্থাৎ আমি তোমাকে একটু জিনিসগুলো বুঝাই দিই। এখানে দেখো তুমি জিনিসগুলো লিখতে পারবা কাদের কাছে,
তোমার কলেজে যে হেডমাস্টার রয়েছে, যে প্রিন্সিপাল রয়েছে, তাদের কাছে লিখতে পারবা। কোনগুলা? যেমন ট্রান্সফার সার্টিফিকেট, অর্থাৎ তোমার টিসি লাগবে, এটা কিন্তু তোমার নিজের জন্য তোমাকে লিখতে হচ্ছে। এবং তুমি যদি দেখো যে সিট ইন দ্য কলেজ হোস্টেল, এটাও তোমাকে তোমার কলেজের প্রিন্সিপাল বা হেডমাস্টার কাছে লেখা লাগবে কলেজ হোস্টেলে তুমি একটা সিট পাওয়ার জন্য বা ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি নেওয়ার জন্য, এটা তোমার নিজের জন্য বোঝাচ্ছে। কিন্তু দেখো যখন তুমি এই যে এফেক্টেড পেজ অর্থাৎ বর্ণনা সংক্রান্ত লিখতে যাবা, এটা কিন্তু তোমার ওই প্রিন্সিপালের কাছে লিখবা না বা হেডমাস্টার কাছে লিখবা না, এটা তুমি কার কাছে লিখবা? এটা তোমার হচ্ছে ডিসি সাহেব বরাবর লিখবা। তাহলে এটা একটা ফরম্যাট আসতেছে, এটা একটা ফরম্যাট আসতেছে, কিন্তু আমরা একটা ফরম্যাটই শিখবো, এই একটা ফরম্যাট থেকে সবগুলো উত্তর করে ফেলবো, জাস্ট একটু আমাকে সময় দাও। এরপর দেখো ভাইয়া কলেজ ক্যান্টিন। এখন তুমি যে এই যে কলেজ ক্যান্টিন, ধরো তোমার কলেজে ক্যান্টিন নাই, তুমি এটা প্রিন্সিপাল বরাবর লিখবা বা হেডমাস্টার বরাবর লিখবা যে আমার কলেজে ক্যান্টিন নাই, আমার কলেজে ক্যান্টিন দেন। তো এই যে তুমি লিখবা ভাইয়া এই যে কলেজ ক্যান্টিন, এটা কি তুমি তোমার একার জন্য লিখতেছো? তুমি তোমার একার জন্য লিখতেছো না, তুমি লিখতেছো তোমার কলেজের সকল শিক্ষার্থীর জন্য। তাহলে এটার জন্য একটা ফরম্যাট, কিন্তু আমরা কি বললাম ওই এক ফরম্যাটই শিখবো। কিন্তু প্রশ্ন বুঝতে হবে যে যখন আমাকে বলতেছে এই ট্রান্সফার সার্টিফিকেট, এটা আমি নিজের জন্য লিখতেছি, কেন কেন বলতেছি কথাগুলো একটু রিলেট করতে পারবা। তার মানে এটা নিজের জন্য, কার জন্য এটা আগে বোঝো, এটা নিজের জন্য। আর যখন কলেজ ক্যান্টিন বলছে, এটা নিজের জন্য না, এটা সবার জন্য লিখতেছি। ডিবেটিং ক্লাব, এটা নিজের জন্য না, এটা সবার জন্য আমরা লিখতেছি। ফর সাম এক্সট্রা ক্লাস, এক্সট্রা ক্লাস আমি আমার একার জন্য না, আমার ব্যাচে যারা আছে সবার জন্য আমরা কি চাচ্ছি, যে এক্সট্রা ক্লাস চাচ্ছি, আমরা কন্টেন্ট গুলো বুঝতে পারিনি, আমাদের আরো কিছু ক্লাস নেন, ঠিক আছে। এরপর দেখো মাল্টিমিডিয়া ফেসিলিটিস, এটাও কিন্তু আমি সকলের কথা চিন্তা করে মাল্টিমিডিয়া ফেসিলিটিস কিন্তু শিক্ষকের কাছে যাবো বা আমার প্রিন্সিপালের কাছে চাইবো। তো এখন চলো আমরা একটু তাহলে পরবর্তীতে চলে যাই। দেখো আমি তোমাদের এই যে মাত্র একটা অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে আমরা 100টা অ্যাপ্লিকেশন লিখতে পারবো সেই ফরম্যাটটা তোমাদেরকে শেখাবো। ওকে, সো তোমার পরীক্ষা ইংলিশ যেমনই হোক না কেন, তোমার কিন্তু এখন থেকে একটা গেম প্ল্যান ফিক্স করতে হবে যে আমি ইংলিশ সেকেন্ড পেপারটা ভালো দিব, কারণ ইংলিশ সেকেন্ড পেপার ভালো করা পসিবল ভাইয়া। এখানে 100-র মধ্যে 90 থেকে 95% নাম্বারও ইনশিওর করা যায়। গ্রামাটিক্যাল অংশগুলো ওগুলো একটু ভালো মতো লিখবা, আর এখানে 40 নাম্বার রয়েছে, খাতায় যদি জাস্ট থাকে ভাইয়া, খাতায় যদি জাস্ট থাকে, ঠিক আছে। তারপরও দেখা যায় স্যাররা অনেক সময় 25-30 নাম্বার দিয়ে দেয়, আর ভালো লিখতে বলতে তো কথাই নেই, 35 উপর নাম্বার পেয়ে যাবা। সো তোমাকে প্যারা নেওয়া যাবে না, প্যারা নিলে দেখবো যে তোমার আরেকটা বন্ধু ভালো করে ফেলতেছে, তুমি ভালো করতে পারবে না ভাইয়া। যে যাই বলুক, তুমি তোমার জায়গায় সৎ থেকে সর্বোচ্চ ইফোর্টটা দাও, কারণ যখন তুমি এই লাইফটা থেকে বের হয়ে যাবা, যখন তোমার এইচএসসি পরীক্ষা শেষ হবে, তখন যেন তোমার মধ্যে এই আফসোসটা না আসে যে ভাইয়া আমি ওই সময় যদি একটু বেশি পড়তাম তাহলে আমি পাইতাম, এই যে তাহলে আমি পারতাম, এই কথাটা ভাই আমি শুনতে চাচ্ছি না তোমাদের কাছ থেকে। এই রিকোয়েস্ট করতেছি, তোমরা জাস্ট একটু পড়াশোনা করো, অবশ্যই পারবা। জাস্ট এই ছোট্ট ভিডিও থেকেই তুমি 10 মার্ক কনফার্ম করতে পারবা। তো দেখো এখানে জাস্ট কয়েকটা ফরম্যাটে লিখতে হবে। যেমন প্রথমে আমি লিখবো যে এখানে দেখো আমি এই যে আজকে তারিখটা লিখছি 1 জুলাই 2025। তাহলে তুমি কি করবা, একদম খাতার এই যে এই বরাবর, ধরো এটা তোমার হচ্ছে খাতার পৃষ্ঠা, আমি তোমাকে একদম দেখাই দিচ্ছি, এটা তোমার হচ্ছে খাতার পৃষ্ঠা। তুমি এই জায়গায় সুন্দর মতো এই যে এখানে একদম সুন্দর এখানে লিখবা যে 1 জুলাই 2025, ঠিক আছে। লেখার পরে সুন্দরভাবে একটা কমা দিবা। এখন এরপর কার কাছে লিখতেছি আমি, আমাকে এই যে একটু আগে দেখলাম, যদি আমার বন্যা সংক্রান্ত কোনো কিছু হয় তাহলে আমি ডিসি বরাবর লিখবো, যদি আমার টিসি লাগে সেটা আমি হেডমাস্টার বা প্রিন্সিপাল বরাবর লিখবো, আমার যদি কমন রুম ফেসিলিটিস লাগে সেটাও আমি হেডমাস্টার বা প্রিন্সিপাল বরাবর লিখবো। তো এখন আমি এখানে সুন্দর হবে তারিখটা আগে লিখবো, তারিখটা লেখার পরে আমি এখানে লিখবো প্রিন্সিপাল, ঠিক আছে। এখানে আমি যদি প্রিন্সিপালের বরাবর লিখবো, এটা সুন্দরভাবে লিখবো দা প্রিন্সিপাল, PRINCIPAL, ঠিক আছে। দেখো এই যে প্রিন্সিপাল বরাবর আমি লিখলাম, তাহলে আমি প্রথমে তারিখটা লিখলাম, তারপর আমি প্রিন্সিপাল বরাবর এটা লিখে সুন্দর কমা দিলাম। এখন তোমার প্রশ্নে যদি কোনো কলেজের নাম দেওয়া থাকে সেটা লিখবা, আর যদি না থাকে তাহলে নিজের মতো লিখবা। ম্যাক্সিমাম সময় দেখা যায় প্রশ্নের মধ্যে কলেজের নাম বলে দেওয়া থাকে, তো যেটা বলে দেওয়া থাকবে সেটা লিখবা। এখন আমি এখানে লিখছি মনে করো যে কুড়িগ্রাম গভর্নমেন্ট কলেজ, কুড়িগ্রাম, ঠিক আছে, কুড়িগ্রাম, ঠিক আছে, কুড়িগ্রাম গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে, কুড়িগ্রাম গভর্নমেন্ট কলেজ, কুড়িগ্রাম, কুড়িগ্রাম, ঠিক আছে। তাহলে কুড়িগ্রাম গভর্নমেন্ট কলেজ, এখানে কমা দিব, এখানে কুড়িগ্রাম লিখবো। এটা যদি লিখতে পারো ভাইয়া, এখানে তুমি দেখবা যে নাম্বার পেয়ে যাচ্ছ। ভয় পাচ্ছ কেন? এখানে তোমার দেখা যাবে যে তোমার সারা চাইলে এখানে 1ও দিতে পারে, অনেক সময় 1-2ও দিতে পারে, ঠিক আছে। এখানে প্রত্যেকটা জিনিসের জন্য নাম্বার রয়েছে, প্রত্যেকটা পার্টের জন্য নাম্বার রয়েছে, ঠিক আছে। এটা সাদের উপর ডিপেন্ড করে অনেক সময়, বাট তারপর নাম্বার তো অবশ্যই দিবে, ঠিক আছে। এখানে তুমি একটা সুন্দর মতো নাম্বার পেয়ে যাবা। এরপরে ভাইয়া পরবর্তী অংশের মধ্যে আসো, পরবর্তী অংশের মধ্যে আসো। এই যে সাবজেক্টটা লিখবা না, এই যে এরপরে লিখবা সাবজেক্ট, এরপর এখানে সুন্দরভাবে লিখবা SUBJECT। এই সাবজেক্টটা লেখার জন্য ভাইয়া তুমি আবারও 1 নাম্বার পেয়ে যাবে। কত নাম্বার পাবা? 1 নাম্বার পাবা। এখানে তোমার 1 2 নাম্বার পেয়ে গেলা। এখানে তুমি সাবজেক্ট লেখার জন্য দেখো 1 নাম্বার পাবা, লিখবা এই যে অ্যাপ্লিকেশন ফর, এই কথাটা প্রথমে লিখবা, এবং যে সম্পর্কে তোমাকে লিখতে বলছে, কমন রুম সম্পর্কে লিখতে বলছে, অ্যাপ্লিকেশন ফর কমন রুম। টিসি সংক্রান্ত লিখবা, টিসি লিখবা, যা বলবে জাস্ট অ্যাপ্লিকেশনের পরে সেই কথাটা সুন্দরভাবে লিখে দিবা, এবং এতটুকু লিখলেই তোমার 1 নাম্বার অবশ্যই কনফার্ম। যারা ভয় পাচ্ছ, কোনো ভয় পাওয়ার কারণ নাই, একটা ফরম্যাটই সবগুলো লিখতে পারবা। এরপরে লিখবা একটু 2 থেকে 3 আঙ্গুল ফাঁকা দিয়ে এই জায়গায় লিখবা স্যার, এই জায়গায় লিখবা স্যার, স্যার লিখে কমা দিলে এখানে আবার 1 নাম্বার পেয়ে যাচ্ছ।
স্যার লিখে যদি কমা দিতে পারো সুন্দর হবে। যদি স্যার দেখে যে এই যে এখানে একটা স্টেপ সুন্দরভাবে ফরম্যাট আছে, সাবজেক্ট আছে, স্যার আছে, প্রত্যেকটার জন্য তুমি নাম্বার পেয়ে যাচ্ছ। এরপরে মেইনলি হচ্ছে বডিটা সুন্দরভাবে লিখতে হবে। এখন স্যারা কিন্তু দেখবে যে বডিটা যে যত সুন্দরভাবে লিখতে পারে তাকে নাম্বার দেওয়ার পসিবিলিটি তত ভালো থাকে। এখন তোমার ভাইয়া যে কাজটা করতে হবে, হাতের লেখা সুন্দর রেখে সুন্দর জাস্ট প্যাটার্নে লিখতে হবে, ফরম্যাটটা সুন্দরভাবে লিখতে হবে। যদি স্যার দেখে যে একটু চাকচিক্য আছে নাম্বার দিয়ে দেবে। প্রথম তুমি জাস্ট এতটুকু মুখস্থ করবা যে উইথ ডিউ রেসপেক্ট এন্ড হাম্বল সাবমিশন, এতটুকু মুখস্থ করবা, উইথ ডিউ রেসপেক্ট এন্ড হাম্বল সাবমিশন। আবার আমার সাথে বলো যে উইথ ডিউ রেসপেক্ট এন্ড হাম্বল সাবমিশন। এতটুকু মুখস্থ করার পরে এই অংশটার মধ্যে দেখো উই এবং আই লিখছি। কেন লিখছি? এই যে একটু আগে তোমাকে আমি বলছিলাম যখন তুমি টিসি নিতে যাবা, ঠিক আছে, তখন এটা কার জন্য নিচ্ছ? সবার জন্য নিচ্ছ না শুধু তোমার নিজের জন্য নিচ্ছ? টিসি তুমি শুধু তোমার নিজের জন্য নিচ্ছ, তাহলে লিখবা আই লিখবা। এখন যখন তুমি কমন রুম ফেসিলিটিস জন্য তুমি যাচ্ছ বা লিখতেছো, তখন তুমি উই লিখবা, ঠিক আছে। আবার মনে করো তুমি বন্যা সংক্রান্ত কিছু লিখতেছো, ডিসি বরাবর লিখতেছো, তখন এখানে উই লিখবা, অবশ্যই উই লিখবা। শুধুমাত্র নিজের কথা বা নিজের যদি কোনো কিছু লাগে তাহলে অবশ্যই তুমি সেটা কি করো? আই লিখবা। তাহলে দেখো এখানে যে উই বেগ টু draw your kind attention for the flowing subject for your। আচ্ছা আমরা পরবর্তীতে চলে যাই। আমার এখানে জায়গা নেই, বড় করে লিখছে তো এই জন্য একটু বড় লাগতেছে, এবং পরবর্তী পৃষ্ঠায় চলে গেছি। তোমরা যে কাজটা করবা, তাহলে এক পৃষ্ঠা লিখতে পারো অথবা এক পৃষ্ঠা লিখতে পারো, অথবা তোমার মনে করো খাতা এটা হচ্ছে বাম পৃষ্ঠা, এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠা আসা যাবে, কিন্তু পৃষ্ঠা উল্টানো যাবে না। এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠা আসবা, বাট পৃষ্ঠা উল্টাবো না। এক পৃষ্ঠা না হলে দুই পৃষ্ঠায় যাওয়া, অথবা এক পৃষ্ঠা লিখলে সুন্দর, ঠিক আছে, তারপরেও কোনো সমস্যা নাই। আর দুই পৃষ্ঠা গেলে ওই যে বললাম যেটা পাশাপাশি দুই পৃষ্ঠা লিখবা। ওকে, আচ্ছা এরপরে দেখো সিম্প্যাথেটিক কনসিডারেশন, এতটুকু তোমার এক লাইন গেল, এতটুকু মুখস্থ করতে পারবে না, ব্যাপার হইলো কোনো ব্যাপারই না। এরপরে দেখো লিখছি এখানে যে উই অথবা আই, ওই যে নিজের জন্য বোঝাইলে আই, আর সকলের জন্য বললে উই। যখন উই হবে উই এর সাথে দিবা আর, আই বললে আই এর সাথে দিবা এম, উই এর সাথে আর, আই এর সাথে এম। তাহলে উই আর দ্য রেগুলার স্টুডেন্ট অফ ইউর কলেজ, উই আর দ্য রেগুলার স্টুডেন্ট অফ ইউর কলেজ, এতটুকু লিখবা। এই যে এবার আসো, এটা তোমার এখান থেকে লিখবা। সাল লেখার পরে এই যে কথাগুলো এখন বললাম সেই কথাগুলো এই যে এই এতটুকু জায়গায় শেষ হবে, এখান থেকে শুরু হবে। এই এক লাইন, দুই লাইন, তিন লাইনের মধ্যে লিখবা, এটা সুন্দরভাবে শেষ হয়ে গেল। পরে আবার দুই আঙ্গুল ফাঁকা দিবা, ফাঁকা দেওয়ার পরে সুন্দরভাবে লিখবা। এখন দেখো যে নিজের জন্য না হলে, নিজের জন্য না হলে মানে কি সবার জন্য। ধরো তোমাকে কমন রুম ফেসিলিটির সংজ্ঞা লিখতে হচ্ছে, বা তোমার দেখা যাচ্ছে যে তোমার এই যে একটু আগে যেগুলো তোমাকে বললাম কমন রুম ফেসিলিটিস লাগবে, তারপর মনে করো তোমার লাইব্রেরি লাগতেছে, বা তুমি পিকনিকে যাবা, এরকম অনেক ব্যাপার হইতে পারে না। তো তোমার যদি নিজের জন্য না হয় ভাইয়া, সবার কথা চিন্তা করতেছো এখানে, তাহলে যে কাজটা করবা দেখো, যে কমন রুম হতে পারে, এক্সট্রা ক্লাস হইতে পারে, তখন তুমি কোন ফরম্যাটটা লিখবা আমি সেটাও তোমাকে দেখাই দিছি। এই যে আওয়ার কলেজ ইজ ওয়ান অফ দ্য রেপুটেড কলেজ ইন আওয়ার সিটি, but it is a matter of great regret that there is no ... there is no কি নাই, কমন রুম নাই, লেখো কমন রুম নাই। তোমার এক্সট্রা ক্লাস লাগবে, লেখো যে এক্সট্রা ক্লাস নেওয়ার জন্য রুম নাই। এই লাইনটা লেখার পরে জাস্ট এতটুকু লেখার পরে এটা বসাই দিবা, জাস্ট ধূপধাপ বসাই দিলেই হয়ে যাচ্ছে। এরপরে আসো পরবর্তীতে দেখি, পরবর্তীতে কি করবা, আমরা একটা দিয়ে সবগুলো শিখে ফেলবো। এরপর লিখবা সো উই আর ফেসিং এ লট অফ প্রবলেম, আমাদের ক্লাসরুম নাই, আমাদের মাল্টিমিডিয়া প্রজেক্টর নাই, এই জন্য ভাইয়া আমরা লট অফ প্রবলেম ফেস করতেছি। লিখবা যে ফেসিং এ লট অফ প্রবলেমস, এতটুকু লিখতে পারলেই কাজ শেষ। এটা আমাদের একটা ফরম্যাট গেল। এখন যদি আমাদের প্রশ্ন আবার এভাবে না আসে, মনে করো স্টাডি ট্যুরের জন্য আসছে, যেটা বললাম পিকনিকের জন্য আসছে, তো এখন এই সবার জন্য কিন্তু আয়োজন বুঝাইছে, এটা কি যে আয়োজন বুঝাচ্ছে না, স্টাডি ট্যুর অথবা পিকনিক। আর আগেরটা যেটা দেখলাম, দেখো আগেরটা একটু তোমাকে ক্লিয়ার করে দেই। এর আগে এই যে ফরম্যাটটা লিখলাম ভাইয়া, যে এই ফরম্যাটটা তোমার হচ্ছে মনে করো কমন রুম তোমার লাগতেছে, তোমার হচ্ছে এক্সট্রা ক্লাস লাগতেছে, এই টাইপের কিছু কথাবার্তা বলে তুমি এখানে বসাই দিবা। কিন্তু যখন তোমার এই যে এখানে দেখবা যে যখন তোমার কোনো একটা প্রোগ্রাম বোঝাচ্ছে, পিকনিক বোঝাচ্ছে বা স্টাডি ট্যুর বোঝাচ্ছে বা কোনো একটা আয়োজন, এই যে এই শব্দটা দেখবা আয়োজন বুঝাইলে তুমি কি করবা, লিখবা যে এভরি ইয়ার উই অ্যারেঞ্জ এ অথবা এম, যার সাথে যেটা যাবে সেটা সুন্দর বসাই দিবা। তো তোমার যদি তুমি স্টাডি ট্যুর বসাবা, পিকনিক হলে পিকনিক বসাবা in a grand style. This year we also want to arrange it, এই বছর আমরা এটা করতে চাই। নাও উই নিড টু ইয়ার পারমিশন চাচ্ছ। জাস্ট এই ফরম্যাট লিখতে পারলে তোমার দুইটা অংশ শেষ। এবার আরেকটা ফরম্যাট বাকি আছে, এটা জাস্ট এই যে বডির মধ্যে, আমরা যে বডি, এই অংশটা হচ্ছে আমাদের বডি, এই অংশটা হচ্ছে বডির মধ্যে কি লিখবো এটা শেখাচ্ছি। কয়েকটা ফরম্যাট আসতে পারে, তিনটা ফরম্যাট আসতে পারে, দুইটা ফরম্যাট শিখে গেছি। আরেকটা আসতে পারে যে বন্যা টন্যা হয়েছে বা কোনো একটা দুর্যোগ হয়েছে, ডিসি বরাবর লিখতে হবে। তাহলে চলো সেটা দেখে ফেলি, একটাতেই আমরা সবগুলো জিনিস শিখে ফেলতেছি। আচ্ছা এবার দেখো নিজের জন্য কোনো কিছু হইলে বানাই লিখবে। নিজের জন্য কিরকম, যে তোমার টিসি লাগবে, স্যারকে বলবা প্রথমে এই যে উইথ ডিউ রেসপেক্ট হাম্বল সাবমিশন, যে 3 লাইন শিখেছি ওটা লিখবা। এটা কোনটা আমি আবার দেখাই দেই, আসো কোনটা লিখবা দেখাই দেই। এই যে এখানে শুরু করবা উইথ ডিউ রেসপেক্ট এন্ড হাম্বল সাবমিশন, এতটুকু লিখবা। এতটুকু লেখার পরে
নেক্সট পৃষ্ঠা আসো, এই যে এখান থেকে লিখবা এই পর্যন্ত, এই পর্যন্ত, ঠিক আছে? এই পর্যন্ত লেখার পরে তারপর ওই যে নিজের জন্য বলবা যে স্যার আমি আপনার কলেজের একজন নিয়মিত ছাত্র, আমি পড়াশোনা অনেক ভালো, প্রত্যেক বছরে আমি প্রথম স্থান অধিকার করি, ঠিক আছে? এগুলো লেখার পরে বলবো যে আমার আর্থিক অনেক সমস্যা আছে, আমি কলেজের টাকা পয়সা দিতে পারতেছি না, আপনি যদি কাইন্ডলি বা স্যারকে বলবো যে আমাকে যদি একটু আর্থিক ভাবে সাহায্য করেন, ফান্ডে কিছু টাকা দেন, তাহলে আমি আমার পড়াশোনাটা চালিয়ে যেতে পারি। তো এইরকম কথাবার্তা আসতে পারে। তো যাই বলুক নিজের জন্য এই ফরম্যাটে বানাই লিখবা, এই বডির মধ্যে লিখবা, এই যে এই বডির মধ্যে এতটুকু অংশের মধ্যে লিখবা, এতটুকু অংশের মধ্যে লিখবা। আর বাকি যেগুলো শেখাইলাম সেইগুলো তোমার এই যে এখানে বডি থাকবে, এই যে এখানে বডি থাকবে। এই যে দুইটা স্টেপ হয়ে গেল। এরপরে আসো আমাদের লাস্ট ওই যে ডিসির জন্য যেটা লিখতে হবে, ওটা একটু তোমাদেরকে দেখাই দেই, এটা একটু তোমাদেরকে দেখাই দিই। আচ্ছা, এবার দেখো যে এলাকার সমস্যা হয়েছে, তাহলে এলাকার সমস্যা হলে চেয়ারম্যান বা ডিসি বরাবর লিখবো। তাহলে চেয়ারম্যান বা ডিসি বরাবর কেমন লিখবো? দেখো, আওয়ার ইজ অ্যান ওল এরিয়া অফ লার্জ পপুলেশন অ্যাবাউট, এখানে বলছে 20,000 পিপল লিভ হেয়ার, এখানে 20,000 মানুষ বাস করে, ঠিক আছে? উই হ্যাভ বিন লিভিং হেয়ার পিসফুলি, আমরা শান্তিতে এখানে আসি। তারপর বলছে যে বাট নাও এ ডেস উই আর, মানে এখানে তোমাকে কি বলছে, আমি তোমাকে বলি যে আমরা একটা এলাকায় আসি, এই এলাকায় 20,000 মানুষ বাস করে, শান্তিতে আসি, এখন শান্তিতে নাই, কেন শান্তি নাই? এই যে প্রবলেমটা হয়েছে, এটা লিখে দিবা। এই যে আসো পরবর্তীতে যাই, কি বলছে, কেন শান্তিতে নাই? এই যে ফেসিং এ লট অফ প্রবলেম, কি প্রবলেম? বন্যাজনিত প্রবলেম বা যে প্রবলেমটাই হোক না কেন, সেই প্রবলেমটা জাস্ট এখানে লিখে দিবা, কাজ শেষ, একদম শেষ। এই অংশটা জাস্ট তোমার বডির মধ্যে, এখানে প্রথমে ওই স্টেপটা লিখলা, মাঝখানে এই যে বডিটা লিখলা, মাঝখানে এই বডি লিখলা। তাহলে এই যে একটা স্টেপ এইটা লিখতে পারলেই দেখা যাবে তোমার অলরেডি তুমি 5-6 পেয়ে গিয়েছো ভাইয়া, অলরেডি 10-এর মধ্যে 5-6 পেয়ে গেছো। এখন ফিনিশিং টাচটা দিতে হবে, শেষ অংশের মধ্যে তোমার ওই যে বললাম নিজের জন্য হলে আই, সবার জন্য হলে উই। আই দেয়ারফর রেসপেক্ট এন্ড হোপ দ্যাট ইউর কাইন্ড কনসিডারেশন উড বি ইনাফ টু গ্রান্ট। এখন যে সম্পর্কে বলছে জাস্ট সেটা তুমি এখানে বসাই দিবা। এইটা বসাই দিতে পারলে তোমার ফিনিশিংটা শেষ। তার মানে শেষের জন্য এতটুকু মুখস্থ করতে হবে। এখন দেখো, এই একটা ফরম্যাট কি মুখস্থ করতে পারবা না ভাইয়া? যারাই একটা ফরম্যাট মুখস্থ করতে পারবে না, আমি রিকোয়েস্ট করি ভাইয়া তোমার পরীক্ষা দেওয়ার দরকার নাই ভাইয়া। কেননা তোমাকে অন্য জায়গায় তুমি যদি পড়তে যাও ভাইয়া, তোমাকে এটার জন্য তোমাকে মিনিমাম 20 থেকে 30টা মুখস্থ করা লাগতো, এত মুখস্থ করা লাগতো। আর আমি তোমাকে জাস্ট একটা ফরম্যাট শিখাইলাম, যারা এই ফরম্যাটটা অ্যাপ্লাই করে আসতে পারবা, যে ভাইয়া সারা জীবন কিচ্ছু বলিনি ভাইয়া, দেখবা যে তুমি ইজিলি 8 লিখতে পারতেছো। এবং এই ফরম্যাটটাই অ্যাপ্লাই করে ভাইয়া, যারা বডির মধ্যে কথাগুলো জাস্ট ভালো মতো লিখবা, তারা 10-এ 10 পাবা, অনেকে 9 পাবা, ঠিক আছে? ম্যাক্সিমাম ভালো যদি লেখো 10 পাবা, কোনো কারণে স্যার যদি একটু চাই 1 মার্ক কাটতে পারে। আর যারা যে কিছুই পড়ি নাই ভাইয়া, তারপরে যদি এই ফরম্যাটটা লিখে আসতে পারো 8 পাবা, 7 থেকে 8 তুমি পাবাই ভাইয়া, এটা তোমাকে ইনশোর আমি তোমাকে করলাম। তো জাস্ট এতটুকু ফরম্যাটটা লিখো। তো এই ফরম্যাটে যেটাই আসুক না কেন আমি তোমাকে তো দিয়ে দিলাম। আর লাস্টে এবার তোমাকে যাইতে হবে, ফিনিশিংটা আছে, আরেকটু অংশ বাকি আছে, এইটা লিখলে তুমি আবার কিছু নাম্বার পাবা। দেখো এই যে জাস্ট সর্বশেষ অংশটা, ইওর ওবিডিয়েন্টলি। সো এই যে ভাইয়া তুমি এখানে লিখতেছো, তোমার যদি নিজের জন্য হয় তোমার নিজের নামটা দিয়ে দিবা। প্রশ্নে যদি তোমার নাম উল্লেখ করে বলে যে তোমার নাম এইটা অমুক তমুক, তাহলে ABC যা বলুক তোমার নামটা বসাই দিবা। এখন যদি মনে করো যে সবার পক্ষ থেকে যদি বলে, মনে করো যে তোমাকে যেটা বললাম যে ক্যান্টিন চাচ্ছ, ঠিক আছে, বা লাইব্রেরি চাচ্ছ, বা পিকনিক চাচ্ছ, মাল্টিমিডিয়া ক্লাসরুম চাচ্ছ, তাহলে তুমি এই যে সুন্দর হবে এই এতটুকু লিখে দিবা, সুন্দর হবে এই যে। পারবা না লিখতে? পারবা, অবশ্যই পারবা। আর যদি এলাকার কথা বলে তাহলে এই লাইনটা লিখবা, এলাকার কথা বললে এই লাইন, এলাকার কথা বললে এই লাইন লিখবা। আর মানে সবার পক্ষ থেকে বললে এই লাইন লিখবা। আর যদি ইওর ওবিডেন্টলি মানে তোমার নিজের জন্য হয়, তাহলে এখানে তোমার নিজের নামটা বসাই দিবা, এখানে নিজের নামটা বসাই দিবা। জাস্ট এই ফরম্যাটটা যদি লিখে আসতে পারো, ইমেলের মধ্যে আমাদের পড়া শেষ, ইমেলের মধ্যে আমরা 10-এ 10 পেয়ে যাবো। জাস্ট এই ফরম্যাটটা খাতায় নোট করে নাও, আমি এটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, এটা ডাউনলোড করে অথবা আমাদের ফেসবুক পেজে চলে যাও, ওখান থেকে ডাউনলোড করে নিয়ে এটা পড়তে পারবা। এটা পড়লেই 10-এর মধ্যে তুমি 10 কমন পেয়ে যাবা। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে কথাবার্তা। সামনে আমি তোমাদের আরো কোন টপিক নিয়ে ভিডিও লাগে সেটা কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের দেখে আরো তোমাদের জন্য কি করা যায় আমি একটু প্ল্যান করতেছি, যে তোমাদের জন্য আরো কি করলে তোমাদের পরীক্ষা ভালো হবে, বা তোমাদের একটা এই যে এইচএসসি পরীক্ষা তুমি এটা ভালো করতে পারবা। কারণ আমি সবসময় বলি যে এইচএসসি রেজাল্টটা আমাদের হ্যাঁ অনেক ক্ষেত্রে ম্যাটার করে, অনেক ক্ষেত্রে ম্যাটার করে না। কারণ সামনে যখন তুমি মেডিকেলে পরীক্ষা দিতে যাবা, বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে পরীক্ষা দিতে যাবা, বা তুমি এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য অ্যাপ্লাই করবা, রেজাল্টটা কিন্তু অবশ্যই ম্যাটার করে, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে হয়তো ম্যাটার করবে না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাটার করে। এই জন্য রেজাল্টটা ভালো নিয়ে আসতে হবে। এবং সামনে তোমার এডমিশনের জন্য তোমাকে এই যে ভাইয়া আর 15 থেকে 20টা দিন পরেই তোমাকে মহাযুদ্ধের মতো নামতে হবে। কেন মহাযুদ্ধ ভাইয়া? এডমিশন হচ্ছে এমন একটা জায়গা, এটা তোমার তোমাকে বলে বুঝাইতে পারবো না, এটা হচ্ছে মহাসমুদ্র। এই জায়গাটা টেকনিক্যালি পড়াশোনা না করলে ম্যাক্সিমাম শিক্ষার্থী চান্স পায় না। ম্যাক্সিমাম শিক্ষার্থী গতানুগতিক দেখে যে এই প্ল্যাটফর্ম অনেক সেরা, এই প্ল্যাটফর্ম অনেক হাইপ বেশি, এই প্ল্যাটফর্মে ভর্তি হলে আমি চান্স পাবো। আলটিমেটলি যা ভর্তি হয় দেখে যে আলটিমেটলি চান্স হয় না। কেন? ওই প্ল্যাটফর্মে হাজার হাজার শিক্ষার্থী থাকে, তাদেরকে ভালো মতো গাইড করতে পারে না, দেখাশোনা করতে পারে না। হ্যাঁ অনেক ভালো পড়ায় তারা, তোমাকে নিতে হবে, তুমি নিতে পারো না, এই জন্য তোমার চান্স হয় না। তো এই এডমিশন কিন্তু ভাইয়া মানে খুবই কেয়ারফুলি চিন্তা করতে হবে। সো আমি তোমাদের শাওন ভাইয়া যেহেতু বিগত অনেক বছর থেকে এডমিশনে পড়িয়ে আসতেছি, নিজের একটা এক্সপিরিয়েন্স রয়েছে, এবং আমাদের টিম আমরা সবসময় চেষ্টা করি যে সর্বোচ্চ ইফোর্টটা দেওয়ার। আর আমরা তো ওই যে তোমার আগে একটা ভিডিও বলছিলাম যে আমরা মানে খুব বেশি স্টুডেন্ট কিন্তু নেই না। কেন নেই না? হ্যাঁ স্টুডেন্ট আমাদের টার্গেট আছে, বাট আমাদের টার্গেট ফিল আপ হয়ে গেলে আমরা নেই না, কারণ আমরা জানি যে কত সঙ্গে স্টুডেন্টকে আমরা ভালো মতো পড়াতে পারবো, ভালো মতো সার্ভিস দিতে পারবো। সো আমাদের অলরেডি প্রি বুকিং চলতেছে। তো এখন যদি ভর্তি হও তুমি একটা বিশাল ডিসকাউন্ট অফার পাবা, এরপরে ভর্তি হতে পাবা, তখন হয়তো ডিসকাউন্ট অফারটা থাকবে না। এবং
দেখা যাবে যদি আমাদের স্টুডেন্ট লিমিট শেষ হয়ে যায় তাহলে আমরা এই ব্যাচে ভর্তি দেবো না, আমাদের একটা ব্যাচই আসবে, দুইটা ব্যাচও আসবে না, একটা ব্যাচই আসবে। এবং এই একটা ব্যাচকেই আমরা এমন ভাবে চেষ্টা করবো যেন যারা আমাদের কাছে ভর্তি হবে আমাদের সর্বোচ্চ টার্গেট থাকবে এদেরকে পাবলিকেন বানানো। এখন তুমি যদি পড়তে পারো, যদি সবকিছু ঠিকঠাক থাকে, ইনশাআল্লাহ তোমার চান্স হয়ে যাবে। সো যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছ তারা প্রি বুকিং করে রাখতে পারবা, কারণ পরবর্তীতে হয়তো বা যুক্ত নাও হতে পারো, বা আবার দেখা যাবে যে পরবর্তীতে তুমি যুক্ত হতে পারবা, সেক্ষেত্রে তোমার কোর্স ফিটা বেড়ে যাবে অনেক। তো যারা প্রি বুকিং করতে চাচ্ছ তারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, 01317132318। এই নাম্বারটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। তুমি এখানে বিজ্ঞানের শিক্ষার্থী বা মানবিকের শিক্ষার্থী কোনো সমস্যা না, জাস্ট মেসেজ দিয়ে বলবো যে ভাই আমি বিজ্ঞান অথবা মানবিকের শিক্ষার্থী, যে বিভাগের হও না কেন প্রত্যেকটা বিভাগের কোর্স ফি আলাদা হবে ভাই 4500 টাকা। কিন্তু এখন তুমি ডিসকাউন্ট অফারে তুমি যে বিভাগে ভর্তি হও না কেন তুমি 2000 টাকায় ভর্তি হতে পারবা, ঠিক আছে? এটা কিন্তু হিউজ একটা তোমার জন্য অপশন। তুমি একটা বা আমার কাছে যদি তোমার বাসায় প্রায় পড়তে চাইতে ভাইয়া, আমি তোমাকে মিনিমাম 15 থেকে 16 হাজার টাকা কম পড়াইতাম না, 12 দিন পড়াইতাম মিনিমাম, এটা মিনিমাম। আমি আমি আমার কথা বলতেছি, আমার ফ্রেন্ডের কথা যদি বলি, ঠিক আছে? আমার যদি ফ্রেন্ডের কাছে কোনো ফ্রেন্ড পাবলিক বা কোনো একটা পাবলিক ভাইয়ের কাছে পড়বা, দেখবা যে তোমাকে 12 থেকে 13 দিন পরে মিনিমাম 10,000 টাকার উপরে চার্জ করবে, ওকে? আর তুমি এখানে পুরো এডমিশনের ফুল সাপোর্টটা আমাদের কাছ থেকে পাবা মাত্র 2000 টাকায়। কোর্স ফি 4500 টাকা, কিন্তু এখন ডিসকাউন্ট অফারে মাত্র 2000 টাকায় ভর্তি হতে পাবা। তো সো যেটা বললাম, যারা এখনো যুক্ত হওনি, অনেক শিক্ষার্থী যুক্ত হচ্ছে, তো তুমি চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে জাস্ট প্রি বুকিং করে রাখতে পারো। এখন তোমার কোনো প্রেশার নেওয়া লাগবে না, এখন তোমাকে কোনো এডমিশনের কথা শোনা লাগবে না। জাস্ট যেদিন পরীক্ষা শুরু হবে তারপর থেকে তোমার আমাদের সাথে একটা মহাযুদ্ধ শুরু হবে, আমরা তোমাদেরকে গাইড করবো কিভাবে তোমাকে চান্স পাইতে হবে। জাস্ট এখন ভর্তি হলে তুমি মাত্র 2000 টাকায় ভর্তি হয়ে গ্রুপে অ্যাড হয়ে থাকবা, পরবর্তীতে তোমাকে আমরা যেভাবে পড়লে তুমি চান্স পেতে পারবা বা চান্স পাওয়ার তোমার অপশন গুলো খোলা আছে, এগুলো তোমাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখাই দেবো, চাপ নেই, কিছু নাই, ওকে? সো যারা এখনো যুক্ত হয়নি তারা আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে যুক্ত হয়ে যেতে পারো। তো যাই হোক, তোমরা হচ্ছে একটু ভালো মতো পড়াশোনা করতে থাকো, তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা ভালো হোক। যারা ফার্স্ট পার্ট খারাপ হয়েছে মন খারাপ করো না, সামনে আরো গাইডলাইন সেশন আসবে। যারা এখনো আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। ধন্যবাদ সবাইকে।